আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার রহমত পাওয়ার জন্য কিছু গুণ দিয়েছেন, যে কাদেরকে তিনি রহমত দান করবেন। ওই বিষয়গুলো যদি কেউ অর্জন করতে না পারে, সে আল্লাহর রহমত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন রহমত পাওয়ার জন্য যে সমস্ত গুণগুলো আমাদেরকে শুনিয়েছেন কোরআনে, রহমত পাওয়ার জন্য 1 নাম্বার শর্ত, আপনাকে বিনয়ী হওয়া লাগবে। আমরা দেখি বৃষ্টির পানি যখন উপর থেকে পড়ে, বৃষ্টির পানি উপরে পড়ার পরে পাহাড়ের দিকে যায় নাকি, আর নিচের দিকে যায়। এটার দ্বারা বোঝাতে চেয়েছেন এই পৃথিবীতে যে মানুষগুলো আল্লাহর রহমত পেতে চায়, তাদেরকে নম্র হওয়া লাগবে, নিচু হওয়া লাগবে, ছোট হওয়া লাগবে। আর এটা আপনার মন জীবনেও মেনে নেবে না। পৃথিবীতে মানুষকে আল্লাহ ওই তবিয়ত দিয়ে বানাননি। মানুষের অভ্যাস, মানুষের স্বভাবই হচ্ছে আমি বড় জায়গায় থাকবো। কিন্তু আল্লাহ পাক চায় আপনি ছোট হবেন। কারণ দাস, আমাদের একটা পরিচয়, আমাদের নাম কি? দাস বা আব্দুল বা আব্দুল্লাহ। এর বাংলা অর্থ গোলাম। গোলাম যে, দাস যে একজনের বাড়ি কাজ করে খায়, তার নিজের বলতে কোনো ইচ্ছা থাকে? যা তার মালিক বলবে তাই। আপনি যদি নিজেকে আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এটা যদি পরিচয় দেন যে আমি আল্লাহর গোলাম, তাহলে নিজের মন মতো করার আর কিছু থাকে না। যা করবে আল্লাহ ওইটাই আমার। এই জন্যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা নবীকে আল্লাহ বলতে বললেন যে, হে নবী আপনি বলেন যে আমি যে নামাজ পড়ি, আমি যে কোরবানি করি, কোরবানি বলতে এটা শুধু পশু কোরবানি না। এখানে নুসুক শব্দের অর্থ 3টা আছে তাফসিরে ফি জিলালিল কোরআনে। নুসুক মানে কোরবানি করা, যেমন নুসুক মানে হজের যে কাজ কর্ম আছে ওইটাকেও নুসুক বলা হয়। নুসুক মানে ইবাদত যে বন্দেগী করি আমরা, এই ইবাদত বন্দেগীর নামও নুসুক বলা হয়। তার মানে শব্দ একটা। আমরা অনেক বিষয়ের ভেতরে আল্লাহকে জানিয়ে দিয়েছি যে আমার নামাজ বলতে শুধু রুকু সিজদায় নামাজ না, আমার যত এই যে শারীরিক যে ইবাদতগুলো আছে, নামাজ শারীরিক ইবাদত না, নামাজ শরীরের ইবাদত, এটা শরীর দিয়ে করা লাগে। রোজা এটাও শরীরের ইবাদত। যাকাত কি শরীরে? কিসে? মালে। হ্যাঁ, যাকাত শরীরেরও আছে। লিকুল্লি শাইইন যাকাতু ওয়া যাকাতুন জাসাদিস সাওম। প্রতিটি জিনিসের যাকাত আছে। শরীরের যাকাত রোজা রাখা। লিকুল্লি শাইইন যাকাতু ওয়া যাকাতিন জাসাদিস সাওম। সিয়াম বলা হয়েছে না সাওম? সাওম কেন? এখানে যারা আলেম আছেন, এই মসজিদের সম্মানিত খতিব বা ইমাম, আরো যারা লেখাপড়া করেন, আস-সিয়াম আস-সাওম, এই দুইটার ভেতরে পার্থক্য আপনারা হয়তো জানেন না। আর জানার জন্য যেহেতু এসেছেন আমি জানাচ্ছি। সিয়াম এটা ধারাবাহিক, কন্টিনিউ, একটার পর একটা আসতে থাকে, ওইটাকে সিয়াম বলা হয়। সিয়াম শুধু আমাদের উপরে ফরজ না, এই জন্য কুতিবা আলাইকুমুস সিয়াম দেওয়ার পরে আল্লাহ দিয়েছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। তোমাদের উপরে যেমন সিয়াম ফরজ, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও ফরজ ছিল, কিন্তু তাদের সিস্টেমটা হয়তো এটা ছিল না। একটু ভালো করে খেয়াল করেন, সিয়াম কি শুধু আমাদের উপরে? আমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও কি ছিল? তাদের সিয়াম কি আমাদের মতো না। মরিয়ম আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন। হযরতে মারিয়াম, তার নামে একটা সূরা আছে কোরআনে, তিনি রোজা রাখতেন না? আল্লাহ তাকে জানিয়েছিলেন যে আপনি রোজা রাখেন, কিন্তু আপনার রোজার ধরন কি হবে? হ্যাঁ, আপনি কথা বলবেন না, এইটাই। বাকি আপনি খাওয়া দাওয়া করেন, আপনি পান করেন, যা খুশি দুনিয়াতে আপনার ইচ্ছা জায়েজ সব করবেন। আপনি স্বামী স্ত্রীর, ওনার যেহেতু স্বামী ছিল না, স্বামী স্ত্রীর ব্যবহার ওই জামানায় আপনি সব করতে পারেন, কিন্তু শুধু কথা বলবেন না। তাহলে তার রোজার সিস্টেম কি ছিল? কথা বলা যাবে না। আমার মনে হয় ওই রকম রোজা যদি আমাদের দিত, আমাদের দ্বারা সম্ভব হতো না, কঠিন হয়ে যেত। ইহুদিরা রোজা রাখে। ইহুদিদের রোজার সিস্টেম কি? ওরা সেহরি করে না। খ্রিস্টানরা রোজা রাখে। ইহুদিরা হযরতে মুসা আলাইহিস সালামকে ওরা নবী বলে চলে বা নবী বলে মানে। ওরা বলে যে আমরা নবী মানি ঈসা মুসা আলাইহিস সালামকে।
আমি বাইরের দেশগুলো সফরে ছিলাম কিছুদিন আগে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই সমস্ত দেশগুলোতে খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ এদের সাথে মিশতাম। আমি ইহুদিদের সাথে যখন চলাফেরা করি, এই যে গাড়িতে, বাসে, ট্রেনে, বিভিন্ন হোস্টেলে, এক জায়গায় বসলে জিজ্ঞাসা করি যে আপনার নবীর নাম কি? বলে জোসেফ। জোসেফ মানে? আমরা যারা মুসা নবী বলে ডাকি, ওনারা জোসেফ বলে। ওরা ইব্রাহিম নবীর নাম দিয়েছে আব্রাহাম, ওরা ইসহাক নবীর নাম দিয়েছে জ্যাকব। হযরতে ঈসা নবীর, এই যে খ্রিস্টানদের সাথে মিশলে জিজ্ঞাসা করেন নবীর নাম কি? বলে নবী আমাদের হচ্ছে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। তারা একটা নবী বলে ডাকে, আমরা যাদেরকে ঈসা বলি তারা বলে যিশু, আমরা যাদেরকে মুসা বলি তারা বলে জোসেফ। পৃথিবীর এখন সর্বনিকৃষ্ট জাতি হিসাবে পরিগণিত তামাম দুনিয়ার 810 কোটি মানুষের কাছে এই ইহুদিরা, এরা অভিশপ্ত, আল্লাহর ভাষায় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে মাগদুব, আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত বান্দা এই পৃথিবীতে ইহুদি যারা, তাদের যে অভিশপ্ত হওয়ার কারণগুলো আজ পরিস্ফুটিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তিনে ওরা যা আরম্ভ করেছে, এটা কি মানুষের কাজ? তামাম দুনিয়ার, শুধু মুসলমান না, পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষেরা এখন ধিক্কার জানাচ্ছে যে আপনি চুক্তি ভঙ্গ করে বললেন যে গাজায় প্রবেশ করেন, ফিলিস্তিনে যান, কোনো অসুবিধা নেই, সব মাফ। অথচ ছোট ছোট বাচ্চারা, ছেলেরা, মেয়েরা গেছে ঘরে বোমবাস্টিং করে আপনি মেরে ফেললেন তাদেরকে। এই জন্য পৃথিবী এখন, কাবা শরীফের ইমাম পর্যন্ত আপনারা দেখেছেন গত সপ্তাহে বরদোয়া দিয়েছে। এমনকি গত রাতে তারাবির নামাজের পরে, আমাদের তারাবির পরে তো আমরা বেতের নামাজ 3 রাকাত পড়ি, ওনারা বেতের নামাজ 3 রাকাতের শেষের রাকাতে প্রায় 8-10 মিনিট দোয়া করে। কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহ, উনি কালকে এই ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে প্রায় 15 মিনিট বদদোয়া করেছে। এই তা আপনি চিন্তা করেন, তামাম পৃথিবীর এখন নিকৃষ্ট জাতি হিসাবে এরা অলরেডি পরিগণিত হয়ে গেছে। তামাম দুনিয়া জানে যে এখন সবচাইতে ঘৃণিত, নিকৃষ্ট, খারাপ মানুষ আগে ছিল মুশরিকরা, এখন কারা? ইহুদিরা। মুশরিকরা এখনো পর্যন্ত তালিকায় 1 নম্বরে ছিল, এই কিছুদিনের পরে এখন ইহুদিরা 1 নম্বরে। মুশরিকদের কাজ ছিল কি? ওরা খালি মাটির নিচে, যেখানে যেখানে মসজিদ পাওয়া যায়, মসজিদের নিচে খালি মন্দির পায়। আমাদের পাশের রাষ্ট্র দেখেছেন কত মসজিদ, মন্দির আছে, এই কথা বলে ভেঙে দিয়েছে। গতকালকে একটা মসজিদ দেখেছে, বলে এখানে 500 বছর আগে, 1000 বছর আগে নাকি এই জায়গায় মন্দির ছিল। কত বড় নিকৃষ্ট মানুষ আল্লাহর ঘর ভাঙ্গার জন্য একটা মিথ্যা অজুহাত সামনে দাঁড় করিয়েছে। তামাম দুনিয়ায় 210 কোটির উপরে মুসলমান। আমরা যদি পৃথিবীতে এখন আওয়াজ তুলি যে যেখানে যেখানে মন্দির আছে, এই জায়গায় 1000 বছর আগে মসজিদ ছিল, এটা ভেঙে এখন মসজিদ বানাবো, ওদের অন্তরে লাগবে না? আমাদের অন্তরও তো ওই রকমই ব্যথা লাগছে, কথা বলেন ঠিক কিনা? আমরা এখান থেকে হয়তো আওয়াজ ওই পর্যন্ত পৌঁছাতে পারবো না, কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছিয়ে দিচ্ছি। এই নিকৃষ্ট, এই অবাধ্য এবং অভিশপ্ত এই ইহুদিদেরকে আল্লাহ তুমি দুনিয়ার মানচিত্র, মাত্র 80 লাখ এরা আছে, মাত্র 80 লাখ, আর আমরা মুসলমান 210 কোটি। আমার মনে হয় পৃথিবীর মুসলমানেরা শুধু প্রসাব করে দিলে ওরা ভেসে যাওয়ার কথা, অথচ তামাম দুনিয়া এখন কন্ট্রোল করছে ইহুদিরা। যাই করছে, আমরা আল্লাহর কাছে জানানো ছাড়া পৃথিবীর কারো কাছে জানিয়েও লাভ নেই, আর তারা শুনবেও না। কারণ তামাম দুনিয়া এক, মুসলমান কি করে টাইট করা যায় এই ক্ষেত্রে? বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু। অমাইয়াতাবাল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের ভেতরে কেউ যদি ওদের দিকে ফিরে যায়, ওদেরকে ভালোবাসে, ওদেরকে সাপোর্ট করে, ওদের অনুসরণ করে, আমি আল্লাহ তাদের ওদের মতো বানিয়ে দেব। 257টা রাষ্ট্র তামাম দুনিয়ায়, সব রাষ্ট্রগুলো আজ ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিদের। শুধুমাত্র পক্ষে আছে এই দাদা বাবুরা।
এই জন্য বাংলাদেশে আমার মনে হয় কোনো নেতা, কোনো মানুষ যদি ইন্ডিয়ার পক্ষে কথা বলে, ইন্ডিয়ার সাপোর্ট করে, ওরে উলঙ্গ করে পিটানো দরকার। ও মানুষের ভেতরে পড়ে, তামাম দুনিয়া যেখানে সব একদিকে, এ পৃথিবীতে যত অপকর্ম আপনি দেখবেন, সব অপকর্মের মূল হোতা হচ্ছে ইহুদিরা। বলেন তো, বিড়ি, এ বিড়ির দ্বারা কিছু না হলেও 5টা ক্ষতি হয়। পৃথিবীতে একটাই মাত্র খাবার যার গায়ে লেখা আছে কি ক্যান্সার হয় এটা খেলে, এই একটাই খাবার। পৃথিবীর কোনো খাবারে যদি লেখা থাকে যে এটা খেলেই আপনার ক্যান্সার হবে, খাবেন আপনি? কিন্তু বিড়িটা খায়, এটা লেখা আছে এরপরও খায়। এই বিড়ির মূল হোতা যারা, আবিষ্কারক যারা, আকিস গ্রুপ নাকি, আকিস বিড়ি না, এ পৃথিবীতে সর্বপ্রথম বিড়ি আবিষ্কার করে ইহুদিরা। পৃথিবীতে যত অপকর্ম দেখবেন, মানুষের ক্ষতি হয়, এগুলোর সব প্রথম শুরু করে ইহুদিরা। ওরা রোজা রাখে, মুসা আলাইহিস সালামের অনুসারী দাবি করি। ওরা মুসার অনুসারী হলে আমরা কি? নবীজি রোজা রাখতেন, ইহুদিরা জিজ্ঞাসা করছে আপনি রোজা রাখেন কেন? ওরা বলছে আমরা আমাদের নবী মুসা কি জোসেফ, তার কারণে আমরা তার আদর্শ মেনে চলি, এ কারণে রোজা রাখি। নবীজি বললেন না, তোমাদের চাইতে মুসা নবীর প্রতি দাবি আমি মুহাম্মদ রাসূলুল্লাহর অনেক বেশি, কারণ এক নবী আর এক নবী